নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে ঝাঁপি তো গেছে, ঝাঁপিকে তো তার গ্রামবাসীরা ঘিরে নিয়েছে, কারণ তাকে তো ঝাঁপিকে তো খুব ভালোবাসে তারা, তাদের বিশ্বাসের জায়গায় হচ্ছে ঝাঁপি। তো ঝাঁপিকে তো ব্যাং দিদি বলেও ডাকে, তাই তারা এবার এক এক করে বলছে, জানো আমি না আমার সংসার খরচ থেকে একটু একটু করে চেপে চেপে 850 টাকা জমিয়েছি। একজন বলছে 700 টাকা জমিয়েছি, একজন বলছে আমি ওই কাজের বাড়ির বোনাসের টাকাগুলো জমিয়ে জমিয়ে 1100 টাকা জমিয়েছি, সব তোমার কাছে রাখতে দেবো। তো এই বলে ঝাঁপির কিন্তু শরীরটা খারাপ, গলাটা খুসখুস করছে। তো ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে, রেখো আমার কাছে জমা। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আমার গলাটা বিশেষ ভালো নেই। তখন বলছে আবছা আবছা শুনতে পাচ্ছি, দাঁড়াও তোমাকে একটা টুলের ব্যবস্থা করে দিই। তখন একজনকে টুল আনতে পাঠায়। তো ইয়েদের ইনকাদের ওখান থেকে টুল নিয়ে আসে, আর একজন ইনকাদের ওখান থেকেই কাড়িয়ে, রনিদের হাত থেকে কাড়িয়ে মাইক নিয়ে আসে। তো রনি দিতে চাইছে না, আর আমাদের জিনিস বলে এই দাও তো, কাজ হয়ে গেলে দিয়ে দেবো, আবার কি। তো এই বলে এবার ঝাঁপিকে টুলের উপরে দাঁড়াতে বললে, সে মাইকটা হাতে দিয়েছে। ঝাঁপি তখন সেই মাইকটা নিয়ে কথা বলছে যে দেখো তোমরা কিন্তু অনেক সহজ সরল মানুষ, তাই তোমাদেরকে বোকা বানানোটাও কিন্তু খুব সহজ। তাই যে কেউ এসে কিন্তু তোমাদেরকে প্রলোভন দেখাতে পারে, কিন্তু কেউ কিন্তু আশ্চর্য প্রদীপ নয় যে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। তোমরা যখন তোমাদের এই 1100 টাকা নিয়ে তাদের কাছে যাবে, বলবে মাত্র 1100 টাকা, এতে কি হবে, এতে টিভি ফ্রিজ কিছুই তো হবে না, বরঞ্চ আমরা তোমাকে লোন দিচ্ছি, মানে তোমাদেরকে সেই লোনের টাকাতে তোমরা করো। কিন্তু তোমরা যখনই সেই লোন মানে তো ধার, যে ধারের ফাঁদে পা দেবে সেই কিন্তু ওখান থেকে আর বেরোতে পারবে না। তাই তোমাদেরকে বলছি তোমরা সঞ্চয় করো, তোমরা কোনো ধার দেনার ক্ষেত্রে কিন্তু যেও না। প্রলোভন তো সবাই দেখাতে পারে, কিন্তু সঞ্চয় করার জন্য কজন বলে, তাই আমি বলবো যে তোমরা সঞ্চয় করতে শেখো। আর দেখো তোমরা সঞ্চয় করলে তাদের অসুবিধে কোথায়, তাদের কোম্পানিতে তো তালা পড়বে, কারণ তাদের ব্যবসাই চলবে না। তোমরা লোন নেবে না, উল্টে সঞ্চয় করছো, সেই কারণেই তারা তোমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে। তখন ওদিকে ইনকা কিন্তু তেড়ে আসছে, আমাদের ব্যবসাকে চপাট করা দেখাচ্ছি মজা। তখন দীপ বলছে দাঁড়াও, ও কিন্তু পার্টিকুলার কোনো কোম্পানি, মানে আমাদের কোম্পানির নাম নিয়ে কথা বলছে না, তাই আমরা ওকে চার্জ করতে পারি না। তো ইনকা রেগে যায়, রেগে থেমে যায়। বলছে তোমরা যদি একবার ধারের ফাঁদে পা দাও না, তাহলে সেই টাকা সঞ্চয় করতে করতে, মানে সেই টাকা দিতে দিতেই মরবে সারা জীবন ধরে, টাকা সঞ্চয় আর হবে না। বলছে ফোন, বাড়ি, গাড়ি, ছাদ সব একদিন হবে, সময় আসলেই হবে, কিন্তু নিজের পয়সাতে হবে, ধারের পয়সাতে নয়। তারপর বলছে এই তো এই অমুক দিদি, একটা দিদির কথা বলছে, যে ভাইপোর ছেলের বিয়েতে দুধবালা দেবে রুপোর, নিজের সঞ্চয় করা টাকাতে, আজকে টাকাটা তুলবে, সেই টাকা দিয়ে কিনবে। তাহলে কত ভালো বলো তো, কারো কাছে ধার চাইতে হলো না, এমনকি স্বামীর কাছেও চাইতে হলো না। সবাই তো শুনে খুব খুশি। রনিত বলছে এখানে গ্রামের লোকজন সব ওর ফরে, এখানে আমরা কোনো হুজ্জুতি করতে গেলে কিন্তু আমরাই ফাঁসবো, তাই এখানে কোনো কথা বলে লাভ নেই। আচ্ছা, তোমাদের আশ্চর্য প্রদীপ তোমাদের সঞ্চয়, আর সেটা দিয়ে তোমরাই তোমাদেরই স্বপ্ন পূরণ করবে, কি পারবে তো? এই বলে সবাই হাততালি দিচ্ছে। তখন দীপ বলছে আশ্চর্য প্রদীপ কথাটা তো আমি বলেছিলাম ওদেরকে, ও আমাকেই করলো। ঠিক আছে, এত বার বেড়ে গেছে ওই, দীপ বলছে। আর ওদিকে কিন্তু ব্যাং দিদি জিন্দাবাদ, ব্যাং দিদি জিন্দাবাদ বলে যাচ্ছে সব মানুষগুলো। এবার তো সব লোকজনরা ঝাঁপিকে টাকা দিতে শুরু করেছে। আর ঝাঁপি প্রতিবারের মতো খাতাতে লিখে লিখে সবার কাছ থেকে টাকা নিচ্ছে, যাদের সুদ দেওয়া দিয়ে দিচ্ছে, যারা আবার টাকা রাখছে নিয়ে সব লিখে লিখে রাখছে কার নামে কত টাকা। আর ওদিকে দীপরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দীপ ভাবছে মনে মনে, এত তাড়াতাড়ি ঝাঁপি এতটা পপুলারিটি কিভাবে অর্জন করলো, সত্যি স্ট্রেঞ্জ। এরপরে ঝাঁপি যখন বাড়ি ফিরেছে, তখন কাসাইদের তো সেই আনন্দ যে ঝাঁপি 40,000 টাকা উঠেছে, মানে এর আগে তো ম্যাক্স টু ম্যাক্স 10-12 হাজার টাকা উঠতো, এবার 40,000 টাকা উঠেছে, মানে বাইরের থেকেও লোক এসছে ঝাঁপির কাছে টাকা রাখতে, মানে ঝাঁপি কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে তাদের কাছে। তো এটা ঝাঁপির একটা সাকসেস। এরপরে তো পিসিমণি এসেছে, পিসিমণি এসে বলছে ঝাঁপি আমি তো ভাবতেই পারিনি যে তুই এই স্বপ্নটা পূরণ করার পথে এতটা এগিয়ে যাবি। আমি তো ভাবছি না এমনি মুখের কথা বলছে, কিন্তু তুই যে স্বপ্নটা সত্যি পূরণ করতে পারবি আমি সত্যি ভাবতে পারিনি ঝাঁপি, আমি খুব খুশি। তো পিসিমণি তো ঝাঁপিকে জড়িয়ে ধরে খুব করে আদর করছে। এবার বলছে তারা সবাই মিলে সেলিব্রেট করবে, তাই জন্য সবাই মিলে এবার মুড়ি মাখছে। আর ছোট কাকিমা, ওর হাতের আচার নাকি খুব ভালো, খুব ভালো আচার তৈরি করে, তার আচার নিয়ে আসতে বলেছে, সব দিয়ে একদম সুন্দর করে মুড়ি মাখা হচ্ছে। পিসি বলছে এই তোমার হাতের ওই রসুনের কোয়ার আচারটা বানিয়ে তো দারুণ লাগে খেতে, অনেক দিন খাইনি। বলে আচ্ছা ঠিক আছে বানাবো। তখন দীপ এসেছে, দীপকে তখন পিসি গিয়ে বলছে এই দীপ এসেছিস, আয় আয়, ভালো সময় এসেছিস, আয় আমরা একটা মানে সেলিব্রেট করছি, মুড়ি মাখা হচ্ছে, আয় খাবি আয়। তখন দীপ বলছে আমি খেয়ে এসেছি পিসিমণি, থ্যাংক ইউ, আমি খাবো না, এ বলে ওপরে চলে যায়। তো কাসাই বলছে খাবে না তো খাবে না, ও আবার আমাদের সাথে খাবে নাকি, ওর জাত যাবে না। চুন্নি বলছে এই চুপ কর না, শুনতে পেলে অশান্তি হবে। বলো অশান্তি হবে তো হবে, এমনিতেই তো অশান্তি হয়, বাদ দে। এই বলে চলে যায়, ওরা ওদের মতো করে খেতে থাকে। তখন ঝাঁপিকে বলছে এই তুই আবার চুপ করে গেলি কেন রে, তোর তোর আবার কি হলো, তোর জন্য সেলিব্রেট করছি আমরা এত আনন্দ করে, তুই আবার গম মেরে গেলি।
ঝাঁপি বলছে, না গো, আমার চিন্তাটা অন্য জায়গায়। এতদিন তো কুড়িয়ে কাড়িয়ে 10-12 হাজার টাকা হয়ে যেত, আর এবার তো 40,000 টাকা উঠেছে। আর টাকার ভার যত বেশি, দায়িত্বও তো ততই বেশি, তাই না? আমার যা ব্যবসা, তাতে আমি মানে ব্যবসাটা যেটা বড় করেছি, এটা বড় করেও মানে কি হয়, আমি 10-12 হাজার টাকার সুদ দিতে পারবো এই ব্যবসা চালিয়ে, কিন্তু বাকি টাকার সুদ আমি কি করে দেব? তখন বিতান বলছে, কি হয়েছে, বেশি বেশি করে রান্না করবি? বলে, আরে বেশি বেশি করে রান্না করলে হলো না, খরিদ্দারও তো অতটাই থাকতে হবে না, অতটা তো আমার খরিদ্দার নেই। তাহলে তখন বলছে, সত্যি তো এটা চিন্তার বিষয়। এবার এই ব্যাপারটা নিয়ে ভাবছি যে কিসের মধ্যে ইনভেস্ট করে, কোন খাতে ইনভেস্ট করে এবার এতগুলো টাকার ভারও মানে সুদ দেবে। তো এবার বলছে যে আমি জানি, আমার যা ক্যালকুলেশন বলছে যে আমার হয়তো মানে মানুষজনের বিশ্বাসটা যেভাবে ভগবানের আশীর্বাদে আমি অর্জন করতে পেরেছি, মনে হচ্ছে মানুষের সংখ্যাটাও আরও বাড়বে, আর আমার এই টাকার অঙ্কটাও আরও বাড়বে। কিন্তু আমি এটা কিসে ইনভেস্ট করব, কি করব, এমনটাই ভাবছে। তো এবার ঝাবিকে পিসি আইডিয়া দিচ্ছে, এক কাজ কর না, দীপ তো এমবিএ করেছে, তো ওর কাছে তো আইডিয়া পাবি, তুই তুই ওকে গিয়ে বরঞ্চ জিজ্ঞাসা কর, ও তোকে কিছু হেল্প করতে পারে। তখন ঝাপি বলছে, ভালো কথা বলেছো, আজকে রাত্রে আমি ওর সাথে আলোচনা করব। এবার দীপ তো ঘরের মধ্যে বসে আছে, তো ঝাপি এসেছে। ঝাপি এবার মনে মনে বলছে, কি করি, কিভাবে বলি, কারণ দীপ চুপ করে বসে আছে, নিজের কাজকর্ম করছে, কথা বলছে না। তো ঝাপি বলেই ফেলে যে আজকে দেখলে তো জামপুতাতে কত মানুষ আমার কাছে এসেছিল, জানো আজকে 40,000 টাকা উঠেছে। তো আমি না বুঝতে পারছি না যে কোন টাকা কিভাবে খাটাবো, আর নিজের লাভ রেখে আমি ওদেরকে ওদের সুদটা কিভাবে ফেরত দেব। তাই তোমার কাছে আমি একটু পরামর্শ চাইছি, তুমি আমাকে একটু বলে দেবে গো। তখন দীপ বলছে, ফাজলামি হচ্ছে আমার সাথে? তুই আমাকে অপমান করে, আমার ব্যবসার ক্ষতি করে, এখন তুই আমার কাছে শলা পরামর্শ চাইছিস? এ বলে উঠে যায়। বলে, ও বাবা, এতে না চাওয়ার কি আছে, তুমি তো আগেও আমাকে দিতে। দীপ বলছে, আগের ব্যাপারটা আর এখনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঝাঁপি, দুটোকে গুলিয়ে দিস না, আর সেটা তুই খুব ভালো করেই জানিস। ঝাঁপি বলছে, ও আচ্ছা, এই ব্যাপার, তুমি তাই রেগে গেছো আমার কাছে? দেখো, তুমি আর আমি দুজনের প্রতিপক্ষ, তাই না? তুমি বলো লোন নিতে, আমি বলি সঞ্চয় করতে। এবার দুজনের যখন এক জায়গাতে দেখা হবে, তো একটা বিবাদ তো হবেই। তুমি তোমার কাজ করেছো, আমি আমার কাজ করেছি, তাতে আমার দোষ কোথায় বলো? এক কাজ করো, বরং আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তুমি আমার ব্যবসা জয়েন করো। দীপ তো বেজেই রেগে যায়। তখন ঝাঁপি বলছে, কি পছন্দ হলো না? আচ্ছা বেশ, আজকে পছন্দ হলো না, কালকে ঠিক হবে, তুমি তখন আমার ব্যবসা জয়েন করতে পারো, আমি তোমাকে অফারটা দিয়ে রাখলাম আগে থেকেই। এই বলে ঝাঁপি এবার শুতে যাবে কি, তখন বিছানার চাদরটা টেনে ফেলে দেয় দীপ। বলছে, তুই কি মনে করেছিস, কটা হাজার টাকা উঠেছে বলে তুই নিজেকে বিশাল বিজনেস টাইকুন ভাবছিস? আমার ব্যবসার সাথে নিজের ব্যবসার তুলনা করছিস তুই? তুই জানিস আমার ব্যবসা কত বড়? তখন বলছে যে, নিজেকে বিজনেস টাইকুন ভাবছি কিনা আমি জানি না, তবে তোমার ব্যবসা কেন, ভগবানের আশীর্বাদে যদি সৎপথে চলতে পারি, এর ব্যবসা যদি ভালো মতো চলে মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদে, তাহলে একদিন তোমার ব্যবসাকেও ছাড়িয়ে যাবে আমার ব্যবসা। তাই বলছে। তো দীপ এবার ঝাঁপি শোবে আর কি। তো দীপ কিন্তু মনে মনে বলছে, তোর এই কনফিডেন্সটাকে কিন্তু আমার বড় ভয় লাগে। আমি প্রকাশ করছি না ঠিকই, কিন্তু তোর এই কনফিডেন্সটা তোকে একদিন অনেক ওপরে নিয়ে যাবে, আর সেটাই আমার চিন্তার বিষয়। কারণ তাহলে আমার ব্যবসাটার কি হবে? তুই তো আমার ব্যবসার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিস, এরকম একটা ব্যাপার মনে মনে ভাবছে দীপ। এবার তো দুজনেই শুয়ে পড়েছে। তো ঝাঁপি এবার মনে মনে ভাবছে, মা ছাড়া লক্ষ্মী বোধহয় আমার মুখ থেকে এই কথাটা বলিয়ে নিল। সত্যি যদি এরকম একটা দিন আসে যে তুমি আমার ব্যবসা জয়েন করবে, তাহলে তো খুবই ভালো হয়। হয়তো একদিন হবে, এই দিন হয়তো আসতে চলেছে। এই বলতে বলতে মনের আনন্দে ঘুমিয়ে পড়ে ঝাঁপি। এবার পরদিন সকালে ঝাঁপি উঠে পড়েছে, উঠে নিজের কাজ করছে। বিতান, চূর্ণি আর কাঁসাই ওকে খুঁজে বেড়াচ্ছে। রোজগারের মতো ঠাম্মি ঠাকুরের নাম করছে, দীপের বাবা এক্সারসাইজ করছে, যোগা করছে আর কি, যে যার মতো কাজ করছে। বিতানরা এসে জিজ্ঞাসা করছে, ঝাঁপি কোথায়? ঠাম্মি ইশারাতে রান্নাঘরে দেখিয়ে দেয়, বলে, কি ঝাঁপি উঠে গেছে, আমাদের সাথে দেখা করেনি তো? তারপর ঝাঁপি চা নিয়ে আসছে তার শ্বশুর মশাইয়ের জন্য। বলছে, কি রে, বেশ খোশ মেজাজে, কালকে রাত্রে কথা হয়েছে? কি কথা হয়েছে বল না, দাদাভাই রাজি হলো? তখন বলছে, না, তোমাদের দাদাভাই পরিষ্কার বলে দিয়েছে আমাকে ও আর বিজনেসে হেল্প করতে পারবে না। তখন পিসিমণি বলছে, কি বলছিস রে, দীপ তোকে সোজাসুজি এই কথাটা জানিয়ে দিল? বলে, হ্যাঁ জানিয়ে দিল। এবার আমি কি করি বলো, অতগুলো টাকার সুদ আমি কোথার থেকে নিয়ে আসবো? আমাকে শেষমেশ টাকা ফেরত দিতে হবে, আর বলতে হবে আমার পক্ষে আর সম্ভব নয় গো তোমাদেরকে সুদ দেওয়া, এরকম বলছে। দীপের মা তো শুনে হাসছে, দীপ সাহায্য করেনি তাই। ওদিকে কাসাইরা বলছে, না না, এরকম বলিস না, এরকম বললে কিভাবে হবে বল, এরকম বললে হবে না।
ওদিকে দেখা যাচ্ছে ছোট কাকিমাকে ছোট কাকা ওই সামান্য প্যান্টটা কেচে ফেলেছে, আর প্যান্টের পকেটে একটা 10 টাকার নোট থেকে গেছিলো, সেটা ভিজে একদম নেতা হয়ে গেছে। সেই নিয়ে যে কথা শোনালো, একদম নাকি শুয়ে বসে খাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে, এইভাবে টাকা ধ্বংস করছে, বিনে পয়সায় সব পেয়ে যাচ্ছে তো পাচ্ছেন, টাকা লাগাতে হচ্ছে না, মানে অসভ্য গারল মহিলা হ্যান ত্যান উল্টোপাল্টা বলছে। তখন আর বাবা তো বাবা, মানে অজয়ের সাথে বলছে, সত্যি কেমন মা, মা হওয়ার যোগ্য নয়, এরকম কাজ তুমি করলে কিভাবে, উল্টোপাল্টা বলছে। তখন পিসি বলছে যে, এই অজয়, তুই মায়ের সাথে কিভাবে কথা বলছিস? অজয় বলছে, মায়ের মতো মা হলে না এভাবে কথা বলতে হতো না। এ বলে বাবা আর ছেলে মিলে ভেতরে চলে যায়। ঝাঁপির কিন্তু খুব খারাপ লাগে, সবার খারাপ লাগে। পিসিও বলছে, মাত্র 10টা টাকার জন্য এতভাবে খারাপভাবে কথা বলে গেল। এবার ঝাঁপি পিসিমণির কাছে গেছে। ঝাঁপির কিন্তু মনে একটা আইডিয়া এসেছে। এতক্ষণ বুঝতে পারছিল না যে সে কিসে ইনভেস্ট করবে। এবার যে কাকিমণির দোকান দেবে বলে সে আচার পাঁপড় এই সমস্ত কিছু বিভিন্ন জিনিস কিন্তু বানাতে থাকে, সেটার খোটা দিয়ে গেল তার হাজব্যান্ড মানে ছোট কাকা। এবার মনে মনে ধরেছে যে মানে ইনভেস্ট করার একটা জায়গা খুঁজে পেয়েছে। তাই কাকিমাকে বলছে, কাকিমণি তুমি চিন্তা করো না, আজকে শুধুমাত্র এই 10টা টাকার জন্য তোমাকে কথা শুনতে হলো তো, একদিন দেখবে তুমি টাকার পাহাড়ের উপর বসে থাকবে, আর সেই ব্যবস্থা আমি তোমাকে করে দেব। তখন দীপের মা হট করে এসে, এই ছাড়তে ছাড়তে চলতে চলতে তুই কি বলতে চাইছিস রে, ছাড়। তখন আবার ঝাঁপে গিয়ে বলছে, আমার কথা এখনো শেষ হয়নি। বলে, কি বলতে চাইছিস তুই? তখন কাকিমণির হাতটা ধরে বলছে, কাকিমণি এতক্ষণ তো আমি বুঝতে পারছিলাম না যে আমি কিসে ইনভেস্ট করব, আমার এই টাকাগুলো কোথায় লাগালে আমার পুঁজি আসবে। তো আমি এবার যেটা মানে রাস্তা পেয়েছি যে আমি তোমার উপরে আমার টাকাটা ইনভেস্ট করব। সেটা কিন্তু দীপ বাড়ি এসে দীপও শুনছে। বলছে, আমি তোমার টাকার উপরে ইনভেস্ট করব, আর আমরা দুজন মিলে ব্যবসাটাকে আরো এগিয়ে নিয়ে যাব। এটা শুনে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়, কাকিমণিও খুব খুশি হয়ে যায় যে তার স্বপ্নটা এবার পূরণ হবে ঝাঁপির হাত ধরে। বলছে, তোমাকে তোমার অপমানের যোগ্য জবাব দিতে হবে। তো ঝাঁপির কথা শুনে তো সবাই খুব আনন্দ পায়, আর পরের দিন থেকে শুরু হয়ে যাবে ঝাঁপির নতুন ব্যবসার নতুন ইনভেস্টমেন্ট। দেখবো আমরা আগামীকালকে রিভিউতে। আজকে রিভিউ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই তোমরা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।